গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটাও। আর আমাদের এখানে আসামে গত বছর এত বৃষ্টি হয়েছিল, মানে উপর থেকে নেমে গিয়ে সামনেই রথ হয়, যে সেটা দেখবো সেই পরিস্থিতি ছিল না। তো আজকে সকালে বৃষ্টি হচ্ছিল না, হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। এখনও তো বৃষ্টি হয়েই চলেছে। আর আজকে যেহেতু রবিবার, রাহুল হয়তো যাবে কি যাবে না জানি না, কোনো ঠিক নেই। তো এখন আমার সকালে ওর টিফিন বানানো হয়ে গেছে, এখন বাজে ওই 7:30 পৌনে 8টা মতো। তো বাইরের অবস্থাটা দেখো, পুরো মেঘলা আকাশ, একদম অন্ধকার করে আছে, আর বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হচ্ছে। মানে এখানে বৃষ্টি মোটে থামছে না, কেন এরকম হচ্ছে তা জানি না, কিন্তু বৃষ্টি মোটে থামছেই না। এই যে এখানে আমার রাহুলের টিফিন রেডি। আজকে টিফিনে রয়েছে ভাত ভাজা। আর সকাল থেকে উঠে এরকম বৃষ্টি হলে না ভালো লাগে না। রবিবার করে এখানে বাজার বসে, একটু বাজারে যাই, মাছ নিয়ে আসি, কিন্তু আজকে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না যে আজকে আর মানে যেতে পারবো বলে। তো দেখা যাক এখন কি হয়। ও চা খেয়ে বেরোবে, তো সেই জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, এতে চাটা হতে থাক। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জানি না সারাদিনে কী দেখাতে পারবো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বর্ষার জন্য এত পরিমাণ চুল উঠছে আমার, মানে পুরো টাক হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সকালে উঠে যতই বর্ষা হোক, আমি শ্যাম্পু করবো বলে তেল মেখে নিয়েছি, আর সামনেটা পেঁয়াজের রস মেখেছি আজকে, কারণ এখানটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন। তো আর কি, এখন রাহুল বেরোবে, তো এখন কাজকর্ম করব। এখন রাহুল অফিসের জন্য বেরোবে, তো রেডি তো হয়ে গেছে। আর বৃষ্টি তো এখনও থামেনি, এখনও পড়েই চলেছে। তো ও বলছে বৃষ্টি পড়লে আর বাজার দোকান কোথাও কিছু যেতে হবে না, ঘরে যা আছে তাই করো। তো ডাল আর ডিমের অমলেট হলেই হয়ে যাবে, খাওয়া নিয়ে তো অসুবিধা নেই। আর কালকে রাতে খিচুড়ি করেছিলাম, ওটা রয়েছে, ওটা সকালবেলা টিফিনে আমি খেয়ে নেব। আর এই যে এখনও বৃষ্টি পড়েই চলেছে। আর এই যে একজন জুতো পরছে এখন। আর এই জুতোর কথাই মনে পড়লো, আমার জুতো কুকুরে নিয়ে চলে গেছে। এক পাটি জুতো নিয়ে গেছে, আর এক পাটি জুতো আছে। এই যে এই বাঁ পায়েরটা আছে, ডান পায়েরটা নেই। এই জুতোটা বাড়ি থেকে আসার আগে আমি কিনলাম। আমি জামাই ষষ্ঠীর যেদিন কেনাকাটা করতে গেছিলাম সেই দিন কিনেছি। সেদিন হঠাৎ, কোনো দিন এরকম হয় না, প্রায় 1 বছর হয়ে গেছে আমরা এখানে এসেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার খেয়াল ছিল না, জানি বাইরে যেরকম জুতো থাকে সেরকমই থাকে, কারণ এখানে না প্রচণ্ড বালি, ঘরে জুতো রাখলে ঘরে পুরো বালি বালি হয়ে যায়। তো সকালবেলা রাহুল অফিসে বেরিয়ে গেছে, আমি জামা কাপড় মেলতে গিয়ে দেখছি একটা জুতো আছে, একটা জুতো নেই। আর আমার নতুন জুতোটা, আমার মনে কি দুঃখ। আর সারা দিকে খুঁজেছি, কোথাও নেই সেই জুতো। কোথায় যে নিয়ে চলে গেছে তা ভগবানই জানে। রাহুল তো চলে গেল, এখন বসলাম 1 কাপ চা নিয়ে। তারপরে ঘরটা আজকে ভাবছি একটু মুছবো, মুছে স্নান করব, পুজো দেব। তারপর যদি বৃষ্টি থামে তো বাজারে যাব, নাহলে যাব না। এই যে আমার চা এখানে। আর এই চাটা এত ভালো হয়েছে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো হয়েছে। তো চাটা খেয়ে তারপর সমস্ত কাজগুলো করবো। এখন বাজে হচ্ছে সকাল 9টা, এখন একটু বৃষ্টিটা ধরেছে, তো ভাবলাম যাই, গিয়ে একটু বাজার থেকে ঘুরেই আসি। আর রাহুল তো বেরিয়ে গিয়েছে, আর আমাদের এই সামনেই রথ হচ্ছে। তো তোমাদেরকে রথটাও দেখাচ্ছি, কত সুন্দর করে সাজিয়েছে। এখানে রথ প্রত্যেক বছরই ভালো হয়, কিন্তু গত বছর এত বৃষ্টি হয়েছিল তো বেরোতে পারিনি। তো আজকে আশা করি দেখাতে পারবো। এখন অন্তত সকালে তো পারবো, বিকালে কী হবে বলতে পারছি না। তো দেখো, এই যে এত সুন্দর করে সাজিয়েছে রথটাকে। বাজার থেকে আমি চলে এসেছি, আর এখন আবার একটু গুঁড়ো গুঁড়ো মতো বৃষ্টি পড়ছে। তো বাজার থেকে এসে হয়েছে এক কাণ্ড। আমাদের বাইরে আমি যে মানে ঘরে যে তালাটা দিই, সেই তালাটা দিয়েই বেরিয়েছি। তালাটা কয়েকদিন ধরে না একটু ডিস্টার্ব করছিল, তা বুঝতে পারিনি যে এইরকম পরিস্থিতি হবে। সে তালাটা মানে চাবিটা এর ভিতরে গিয়ে আটকে গেছে, এটাকে তাই ভেঙে তাই ঘরে ঢুকতে হলো, কারণ রাহুল তো নেই, আমি আর কি করব। আর বাজার থেকে, বাজারে সবজির যা দাম সে তো কেনার মতো নেই। ওই 2 দিনের মতো মাছ কিনে নিয়ে এসেছি, আর একটু আলু পটল যা দরকার মোটামুটি সেইগুলো। এখানে মাছটা ধুয়ে রেখে দিয়েছি, এখন ধোয়া থাক, আগে আমি স্নান করব, কারণ আজকে আমাকে শ্যাম্পু করতে হবে। আগে স্নান করে পুজো দেবো, আজকে রথের দিন, অনেকটা দেরি হয়ে গেল। তারপরে গিয়ে রান্নাবান্না যা হবে পরে করব।
স্নান করে আমি বাইরে এসেছিলাম জামা কাপড় মেলতে, আর এখন দেখছি যে রথটা সাজানো তো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে মনে হয় কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে মেন পুজোটা এখানেই হবে আর অনুষ্ঠানটাও এখানেই হবে। তো বিকেলবেলা আশা করি যাব। তো ওই যে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে সবাই মিলে ওখান থেকে। খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ দেখতে ভালোও লাগছে। আর এখন বৃষ্টিটা থেমে গিয়ে না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আশা করি জামা কাপড় সব শুকিয়ে যাবে। আর আমি তো অ্যাজ ইউজুয়াল গামছা বেঁধে নিয়েছি, গামছা ছাড়া আমার শ্যাম্পু করা চলে না। তো এখন সকালে ব্রেকফাস্ট করবো, আগে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, কালকের গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু দিয়ে। আর খিচুড়িটা কালকে খেতে খুব সুন্দর হয়েছিল। এটা রয়েছে, এটা আমি খেয়ে নেব, তারপর রান্নাবান্না করব। আর পাচ্ছি না সকালবেলাতে, আজকে বড্ড একটু দৌড়োদৌড়ি বেশি হয়ে গেছে। এখানে আমি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, কারণ আমাদের ওই সিলিন্ডারটা না ফুরিয়ে গেছে, ওটা ভরাতে হবে। আর এখানে যেখানে ভরা একটু দূর আছে, তো রাহুল সময় না পেলে সেটা নিয়ে যাওয়া হবে না, তো সেই জন্যে হবে না। আর এই মাছের মধ্যে অল্প একটু তেল আছে, তো ভাবছি ওইটা দিয়ে আগের দিনের মতো উচ্ছে আলু দিয়ে তরকারি করব। মাছের ডিমে ওই খেতে তো খুবই ভালো লাগে তেল দিয়ে। আর এই মাছটা একটু ওই কালিয়া মতো করে নেব। তো এখানে মাছের আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটা ভালো করে ভাজবো। এখানে আমি উচ্ছে আলু তরকারিটা করব বলে কড়াইতে তেল দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়েছি। এর মধ্যে এবার দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা করব খুব ভালো করে, যখন খুব ভালো একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন উচ্ছে আর আলুটাও এর মধ্যে দিয়ে দেব। আর উচ্ছের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি আলুর তুলনায়, কারণ আমরা দুজনেই তিতো খেতে ভীষণ পছন্দ করি। আর এইভাবে উচ্ছের তরকারি করলে দারুণ লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদিন অন্তত বাড়িতে তোমরা ট্রাই করে দেখো। এরকমভাবে আমার মা বানায়, তো মায়ের কাছ থেকে এই জিনিসটা আমার শেখা। আর খেতে তো আমাদের দুজনেরই ভীষণ পছন্দের। তো উচ্ছে আর আলুটা দেওয়ার পরে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে কিন্তু আর দেবো না, এখনই দিয়ে খুব ভালো করে উচ্ছে আর আলুটাকে ভাজা করে নেব। উচ্ছে আর আলুটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু খেতেও ভালো হবে, টেস্ট হবে। আর উচ্ছে খেতে কারা কারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করো। উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এটাকেও দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এই সময়তে কিন্তু মাছের তেলটা ব্যবহার করব। এখানে তোমরা কাতলা রুই যে কোনো মাছের তেলই ব্যবহার করতে পারো, চাইলে মাছের ডিম দিয়েও করতে পারো, খেতে কিন্তু ভালোই হবে। এখানে অল্প একটু ডিমও ছিল, সেটাও আমি দিয়েছি। আর এই মাছের তেলটা দেওয়ার জন্য না এতে যেমন টেস্ট হবে, আর এতে কিন্তু অনেকটা তেল ছাড়বে। মাছের তেলটাকে খুব ভালো করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজতে হবে, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর তেলটাও গলে গিয়ে না একদম মিশে যাবে তরকারির সাথে। যখন খুব ভালো করে এরকম ভাজা ভাজা হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে মানে আঁশটে গন্ধটা কিন্তু এর থেকে চলে গিয়েছে। এই সময়তে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বারবার নেড়ে দিতে হবে, কারণ এটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কড়াইতে। তো সেই জন্য ভালো করে নেড়ে দিচ্ছি ওপর থেকে, দিলে কিন্তু খেতে ভালো হবে। আর এরকমভাবে উচ্ছে তরকারিটা আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে, তবু একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল। আমাদের এখানে যেহেতু পাহাড়ি আলু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি রাখছি, তোমরা চাইলে কম দিতে পারো, অসুবিধা নেই। আমাদের এখানে পাহাড়ি আলু একদমই সিদ্ধ হতে চায় না, সেই জন্যেই যে কোনো তরকারিতে একটু জলের পরিমাণটা আমাদের বেশিই দিতে হয়, তার জন্য মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এখানে আমার উচ্ছে আলুর তরকারি একদম কমপ্লিট। কতটুকু অল্প তেল দিয়েছিলাম আর তেল বেরিয়েছে দেখো সাইড দিয়ে পুরো, এটা কিন্তু পুরোটাই মাছের তেল। তো এরকমভাবে করলে আশা করি ভালো লাগবে, খেয়ে দেখো। এটা এখন ঢেলে নিলে হয়ে যাবে। আর এখানে আমার মাছের কালিয়াও কমপ্লিট, এই যে মাছের কালিয়া করে রেখে দিয়েছি। আপাতত রান্না কমপ্লিট, এখন একটু বসবো, প্রচণ্ড গরম লাগছে। হঠাৎ করে মানে রোদ মতো উঠেছে হালকা হালকা, ভীষণ গরম লাগছে। তো আগে এটা করে নেবো, তারপরে একটু রেস্ট নেবো। চুল ছাড়াবো, এখনও চুলও ছাড়ানো হয়নি। চুল ছাড়াতে তো রীতিমতো ভয় লাগে, কারণ চুল ছাড়ালেই এত এত চুল উঠে যাচ্ছে। কি আর করবো, আগে কাজটা করে নিই।
চুলটা এখন জাস্ট একটু ছাড়ালাম, আর চুল ছাড়াবো কি মানে কান্না পেয়ে যাচ্ছে। আজকে চুল উঠেছে, আজকে তাও তুলনামূলক কম, এই যে এত চুল উঠছে। এরকম উঠতে থাকলে আমি খুব তাড়াতাড়ি টাক হয়ে যাবো, কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে। তো এখন চুলটা ছাড়িয়ে একটু বসলাম ফ্যানের তলায়, চুলটা শুকিয়ে যাচ্ছে না। আর এখন না বেশ গরম লাগছে, বাইরে আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে, হালকা হালকা রোদ উঠেছে। তো এখন আপাতত কোনো কাজ নেই, এখন একটু রেস্টই করবো। এখন বাড়ি হচ্ছে দুপুর 2টো। আমার তো চুলটা ভালোই শুকিয়ে গিয়েছে, অসুবিধা হয়নি। তো এখন খেতে বসে গিয়েছি। এই যে এখানে ভাত, উচ্ছে আলুর তরকারি আর মাছের কারি, এতে মাছের মাথাটাও রয়েছে। দুপুরবেলা এটাই খাবো আমি, কারণ এখানে মাছ কিনলে অল্প একটু মাছের মাথার টুকরো নিতেই হবে, মানে এটা একদম রুলস। তো সেটা রয়েছে, তো সেটাই খেয়ে নেব। তারপরে দেখি বিকালবেলা যদি রাহুল তাড়াতাড়ি আসে তাহলেই আমার রথ দেখতে যাওয়া হবে, নাহলে আর হবে না। जय जगन्नाथ जगतेर नाथ जय जगन्नाथ लीला जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय नीलाचल शंख चक्र जय जगन्नाथ नीलाचल प्रभु जय जगन्नाथ। শুয়েছিলাম, তো হঠাৎ করে দেখছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে বাইরে এসেছি। একজন তো হেসেই মরে যাচ্ছে গান শুনে, আর ওখানে রথটা টানছে। বলছে তোমরা আসো ঠিক দেখো আসিয়া জগন্নাথ নৃত্য করে মাসির বাড়ি আসিয়া। একজন গান করছে আর হেসে মরে যাচ্ছে। আসলে এরকম গান জগন্নাথের কোনোদিন আমরা শুনিনি, তো যাই হোক যাবো, একটু পরে একটু দেখে আসবো। এখন বাজে 6টা, আমি আর রাহুল দুজন মিলে বেরোচ্ছি। এখন যাচ্ছি একটুখানি রথটা দেখতে, দেখে একটু চারপাশ দিয়ে হেঁটে চলে আসবো। আবার মেঘ করছে, মানে একটু পরের থেকে আবার বৃষ্টি শুরু হবে। তো যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ তো একটু ঘুরে আসি। তো যাই, এখন যাবো আর আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। গুড মর্নিং সবাইকে। কালকে বিকালবেলা রথের ওখান থেকে ঘুরে আসার পরে আমার শরীরটা এত খারাপ হয়েছিল আর প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই জন্য কালকে সন্ধ্যের পর থেকে আর কিছুই শ্যুট করা হয়নি, আর কিছু খাইও নি আমরা দুজনে রাত্রে। মানে আমি খাইনি বলে ও রাত্রেবেলা খায়নি, তরকারি যা ছিল সব গরম করে রেখে দিয়ে ও শুয়ে পড়েছিল। আমি একটা মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো শরীরের মধ্যে। হঠাৎ কেন হলো জানি না, কারণ হচ্ছে পরশু দিনকে বৃষ্টিতে ভিজেছিলাম, হয়তো সেই কারণেও হতে পারে। পুরো মুখ টুক নাক টাক বন্ধ হয়ে আসছিলো, এত কষ্ট হচ্ছিলো। তো শুয়ে পড়েছিলাম, আমি আর কিছু খাইনি, আমি রাতে কিছু জানিই না, এমন ঘুমিয়েছি। তো এখন বাজে পরের দিন সকাল, এখন 7:30 বাজে। আজকে বারটা হচ্ছে সোমবার, রাহুল অফিসে যাবে, ও স্নান করতে ঢুকে গেছে। আজকেও সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, আর আকাশে একদম কালো মেঘ, এক্ষুনি আবার বৃষ্টি আসলো বলে একদম। তো আমার সকালের মতো কাজকর্ম কমপ্লিট। সকালে ভাত হয়ে গিয়েছে, তরকারি করে দিলাম ওর জন্য একটু আলু আর পটলের তরকারি, কারণ যা তরকারি রয়েছে সকালবেলা ও খেয়ে যাবে। সকালে আজকে আমাকেও ভাত খেতে হবে, কিছু করার নেই, নাহলে তরকারি নষ্ট হয়ে যাবে। তো এখানে ওর ভাত আর পটল আলু দিয়ে তরকারি, তো এটা নিয়েই ও চলে যাবে। তো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।